নমস্কার, আজকে আমি জলপাইয়ের ঝোল বানাবো, মানে পাতলা ঝোলের মতো চাটনি বানাবো। এই জন্য জলপাই নিয়েছি। জলপাইগুলো পাকা একদম। এই যে এটাকে এখন হাত দিয়ে আমি একটু করে দেবো। এই যে এইভাবে হাত দিয়ে সেদ্ধ করবো না, কারণ এটা একদমই পাকা। ওটা দেখতে এরকম, এইভাবে আমি সবগুলো চেপটে নেব। এই যে এইভাবে হাত দিয়ে ভেঙে নিয়েছি। আর যদি খুব কাঁচা থাকতো তো সেদ্ধ করে নিতে হতো। আর আটিগুলো আমি ফেলবো না, আটিগুলো দিয়েই করবো, তাহলে খেতে আর একটু স্বাদ লাগে। কড়াটা গরমে বসিয়ে দিয়েছি, আর কিছুটা আগে আমি 5 ফোড়ন শুকনো খোলায় ভেজে তারপর এটাকে গুঁড়িয়ে নেব। এটাকে প্রথমে ভেজে নেব, খুব বেশি ভাজবো না, হালকা করে ভাজবো। ভেজে এটাকে মিক্সিতে আমি গুঁড়িয়ে নেব। এটা ভাজা হয়ে গেছে, এবার ঠান্ডা হলে আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। এবার আমি কড়াতে তেল দিয়ে দেবো, সাদা তেল। খুব বেশি তো তেল লাগবে না। তেলটা গরম হয়ে যায়, এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দেবো, নয়তো সর্ষে দেবো, তো খুব ফুটবে পটপট করে। আর এই যে সর্ষেটা, হলুদ সর্ষে ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার আমি এই জলপাইগুলো দিয়ে দেবো। জলপাইগুলো হালকা একটু ভেজে নেব, খুব বেশি ভাজতে হবে না, হালকা ভাজলেই হয়ে যাবে। এর মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে দিলাম, আর অল্প একটু নুন দিয়ে দেবো। এর মধ্যে এখন আমি জল দিয়ে দেবো। একটু ঝোল ঝোল টাইপের হবে, এই জন্য 2.5 কাপের মতন জল দিয়ে দিলাম। এটা এখন ফোটাতে হবে ভালো মতন। জলপাইটা পাকা ছিল তো, এই জন্য বেশিক্ষণ টাইম লাগবে না, আর আলাদা সেদ্ধও করতে হচ্ছে না। একটু ফোটাতে হবে ভালো মতো। সেদ্ধ হয়ে এসছে, এবার এর মধ্যে এখন আমি গুড় দিয়ে দেবো। আমি গুড় দিয়ে বানাচ্ছি, কেউ চাইলে চিনি দিতে পারে। গুড়টা ফ্রিজে ছিল তো এখন শক্ত হয়ে গেছে, বেশ খানিকটা গুড় দেবো, কারণ জলপাইটা টকও ছিল। ব্যাস, গুড়টা গলে যাবে, আর একটু ফোটাতে হবে। এর মধ্যে এখন আমি চিলি ফ্লেক্সটা দিয়ে দেবো। কেউ চাইলে লঙ্কার গুঁড়ো দিতে পারে, তো আমি এটা দিয়ে দিচ্ছি। বেশ খানিকটা দিয়ে দেবো, একটু ঝাল ঝাল লাগবে। আর এটা হয়ে এসছে, কারণ বেশি শুকোবো না, এটা একটু পাতলা পাতলাই থাকবে। ফ্রিজে রাখলে এটা এমনি মানে গাঢ় হয়ে যাবে। আমার চাটনিটা কমপ্লিট। এর মধ্যে এখন এই যে 5 ফোড়নটা যে শুকনো খোলায় ভেজে রেখেছিলাম, ওটা দিয়ে দেবো। এবার আমি সার্ভ করে নেব। এখন আমি চাটনিটা সার্ভ করে নিচ্ছি। খুব সুন্দর 5 ফোড়ন দেওয়াতে এত সুন্দর গন্ধ ছাড়ছে, আর একটু ঝোল ঝোল থাকলে পরে খেতেও খুব সুন্দর লাগে। রান্নাটা আমার কমপ্লিট। চাটনিটা খেতে খুব ভালো লাগে, আর একটু টক ঝাল মিষ্টি থাকে তো, একটু ঝোল ঝোল লাগলে খেতেও ভালো লাগে। গাঢ় হলেও ভালো লাগে, কিন্তু ঝোল থাকলে বেশি ভালো লাগে। আর যদি ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক করে দেবে।